আসসালামাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। এখন সকলে যে বন অধিদপ্তরে অ্যাপ্লাই করছিলেন, কিন্তু এই বন প্রহরী পদে এখানে আপনারা অ্যাপ্লাই করছিলেন অনলাইনে। অলরেডি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করে দিয়েছে 25 এপ্রিল 2025 সকাল 10টা 30 থেকে 11টা 30, 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা। এখন আপনাদের জানার বিষয়, অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে, সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো যে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, অ্যান্ড এই পদের জন্য একটি সাজেশন রয়েছে, সেটা কিভাবে নিয়ে পড়বেন সেই বিষয়ে আমরা আলোচনা করব, সংক্ষিপ্ত সাজেশনের বিষয়। তাই ভিডিওটা আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। এটা কিন্তু ভাই এই যে গত 27 জানুয়ারি 2025 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বন অধিদপ্তরের বন প্রহরী পদের। বেশ অনেকগুলো পদ ছিল, আপনারা কিন্তু আবেদন করছেন, কারণ এখানে একদম সকলের আবেদন করার একটা সুযোগ ছিল। 286 শূন্যপদে আপনারা আবেদনগুলো করছেন। এখন আমরা চলে যাই যে বিষয়টা নিয়ে। এখন যেহেতু এটা ডেট পড়ে গেছে, এখানে এমসিকিউ হবে না লিখিত হবে, তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন 25 এপ্রিল 2025 শুক্রবার কিন্তু পরীক্ষা পড়ছে সকাল 10টা থেকে 11টা 30 অবধি। এখন এখানে পরীক্ষার শর্তাবলী দিয়ে দিছে। এর মধ্যে আমরা এখন চলে যাই, এই যে 11 নাম্বার কলমেই কিন্তু লেখা আছে যে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে। একটু ভালোভাবে একটু দেখেন, এখানে লিখছে যে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। আবার একটু ভালোভাবে আপনারা দেখেন, একটু ভালোভাবে জন্য আপনাদের একটু পড়ার জন্য আমি এটা একটু দেখতে বলছি যে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো অ্যাডমিট কার্ড বা কোনো ধরনের কোনো কিছু ইস্যু করা হবে না। তার মানে আপনারা তো বুঝতেই পারছেন যেটা এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউর পরে লিখিত পরীক্ষা হবে, তারপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই হলো বাছাই পরীক্ষার প্রবেশপত্র দিয়া। এখানে একটু দেখেন, বাছাই পরীক্ষার প্রবেশপত্র, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা ব্যবহারিক এখানে পরীক্ষায় এখানে একটু খেয়াল করবেন একটু ভালোভাবে, ব্যবহার করতে হবে। এখানে একটু এই যে বাছাই পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষা, তারপর হবে মৌখিক পরীক্ষা, এই একে এডমিট কার্ড। কিন্তু এই যে এডমিট কার্ডটা আমার স্ক্রিনের উপর দেখছেন, এই এডমিট কার্ড দিয়ে আপনাদের পরীক্ষা দিতে হবে। তার মানে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষা, তারপর হবে মৌখিক পরীক্ষা। তার আর কি হবে তার আগে বলে দেয়, যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে 019945733603, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে সাজেশন, তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তার মানে আমরা বুঝতে পারলাম লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আলাদা প্রবেশপত্র ইস্যু করা হবে না। বাছাই পরীক্ষা প্রবেশপত্র দিয়ে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা ব্যবহার করতে হবে। লিখিত পরীক্ষার কেন্দ্র ও তার সময় পরবর্তীতে বন অধিদপ্তর ওয়েবসাইটে দিয়ে দেবে SMS এর মাধ্যমে। তার মানে যারা এই এমসিকিউ পরীক্ষা যারা পাশ করবেন তারাই শুধু লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। আবারও বলে দেয়, যারাই শুধু এই যে আপনার লিখিত পরীক্ষা যারা পাশ করবেন তারাই শুধু এমসিকিউ পরীক্ষা যারা পাশ করবেন, সরি ভাই খুব গরম, যারা এমসিকিউ পরীক্ষা পাশ করবেন তারাই শুধু লিখিত পরীক্ষা দিতে পারবেন। আবারও বলে দেই, তার মানে এমসিকিউ পরীক্ষারে আপনার হলো মাস্ট বি, প্রথম অবস্থায় আপনার এমসিকিউ পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা হবে, তারপরে মৌখিক পরীক্ষা, তারপরে আপনার একটু একটু খেয়াল করবেন, এই যে এটা কিন্তু মেডিকেলও হবে ভাই, যেহেতু উচ্চতা চেয়েছিল। তার মানে 3 পরীক্ষা এটা ব্যবহার করতে পারবেন, একটু খেয়াল করতে পারেন আপনারা। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। তার মানে এমসিকিউ, লিখিত এবং মৌখিক 3টা পরীক্ষাও হতে যাচ্ছে। তাই এই পদে যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে